কি সুন্দর। বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ সকাল গ্যাংটকে। তো ক্ষুধা লেগে গেল, সকালে ব্রেকফাস্ট তো করা হয়নি। তো এখন ইচ্ছা আছে যে আমরা এই যে সামনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের খুব কাছেই, এমজি মার্গে। তো এই হোটেলে আমরা নাস্তাটা করবো, দেখি যদি ভালো নাস্তা পাই তাহলে। আমরা আমাদের নাস্তা শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুস্বাদু খাবারগুলি, দেখতে কত সুন্দর লাগছে খাবারের তাদের যে ডেকোরেশন। তো আমরা বেশ উপভোগ করছি এই গ্যাংটকের নাস্তা। আপনারা আসলে আশা করি বেশ ভালো লাগবে আপনাদের এখানের খাবারগুলো খেতে। আমরাও বেশ উপভোগ করছি খাবারগুলি। আমরা নিয়েছি খাবারে চিকেন মশলা নিয়েছি, তেল ছাড়া যে রুটিটা তাদের নিয়েছি, ভেজিটেবল, বেশ সুস্বাদু আলহামদুলিল্লাহ। ভাগ করবো। সব কিছুরই স্বাদ খুব মজা। চমৎকার খাবার, স্বাদ ভালো লাগলো খুব। আমরা আমাদের সকালের নাস্তা শেষ করে আমাদের হোটেলে আবার ফিরে আসলাম। আমরা সকালে কিছুটাক্ষণ ঘুরেছি আশেপাশে, তো কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বের হব। বাহির থেকে আমাদের ওরিয়েন্টাল হোটেলটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কত সুন্দর হোটেলটি। এবং এটি একবার গ্যাংটকের যে মূল পয়েন্টটি, এখানেই এই হোটেলটি, এবং বেশ রেটিং ভালো এই হোটেলটির। আপনারা অনলাইনে দেখে এটার যে স্ট্যাটাস আপনারা আসতে পারেন। এখানে ঘুরবো পুরো বিকালটা এই এমজি মার্কে। দেখছেন যে কত জমজমাট বিকালের গ্যাংটকের যে এমজি মার্গ, সেই এলাকাটা। যত দিনের আলো কমতে থাকবে এই এলাকাটা তত বেশি জাঁকজমকপূর্ণ হতে থাকবে। দেখছেন কত ঝলমলে আলো চারপাশে। বিকেলবেলায় এত সুন্দর পরিবেশে ঘুরবো আর নাস্তা হবে না তা তো আর হয় না। তাই আমাদের ওরিয়েন্টাল হোটেলের ঠিক বিপরীত দিকেই যে রেস্টুরেন্টটি আছে, আমরা এখন সেই রেস্টুরেন্টে আছি। রেস্টুরেন্টটির নাম হচ্ছে চপস্টিক বুজ অ্যান্ড ভাইব। কত সুন্দর পরিবেশ রেস্টুরেন্টটির, এবং রেস্টুরেন্ট থেকে পুরা যে রোড ভিউ দেখা যাচ্ছে। চপস্টিক খাবার নাও। আমরা আমাদের খাবারে অর্ডার করেছি চাউমিন, চিকেন ফ্রাই এবং আরও কিছু খাবার আমরা অর্ডার করেছি। আস্তে আস্তে সেগুলো আসবে, আপনারা দেখতে পাবেন। আমার বেশ ভালো লাগছে গ্যাংটকের বিকেলটা। চপস্টিক হোটেলের রেস্টুরেন্টের যে খাবারটা আসলে বেশ ভালো লাগছে। এটার ওয়েদার খাবারের পর তো জুস না খেলে একটু কেমন হয় না? তো জুসটা নিলাম। তো যেটা মনে হলো জুসটা মোটামুটি যেরকম ভেবেছিলাম আসলে সেরকম না, তবে খারাপও না। হ্যাঁ, ফ্লেভার, হ্যাঁ।
এটা ফ্লেভার হলো না, কিন্তু বলছে অরেঞ্জের যে আছে, অরেঞ্জের যে তোমার অরেঞ্জটা কিন্তু আছে। এটা ফ্লেভার না, এটা হলো জুস বড় প্যাকেট থেকে ওরা ঢেলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে ফ্লেভার চেয়ে তাই না? তবে তোমার ইনস্ট্যান্ট একদম ফ্রেশ হলে আরো ভালো হবে। বন্ধুরা, আমরা আমাদের বিকেলের নাস্তা শেষ করলাম আলহামদুলিল্লাহ। সন্ধ্যা প্রায় নেমে আসছে, আমরা আবার বের হলাম গ্যাংটকের শহরে ঘুরতে। ও গুড়ি গুড়ি বৃষ্টি, আগে চিনিগুড়ি না, রাতের বেলার সন্ধ্যার পর আর কি। ভালোই লাগছে বেশ, বৃষ্টিটাও কিন্তু উপভোগ করতেছি। কি ওয়াচের দোকান বেশ বড়। খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরতে বের হলাম এমনি মাঠটাতে, তো বেশ ভালো লাগতেছে। আসলে এখানে এক এক সময়ের এক এক রকম মজা। এই জায়গাটায় দিনের বেলা একরকম, এখন আবার বৃষ্টি নামার কারণে রাস্তা বা লোক একটু কমে গেল। নিচে রাস্তা আছে পাহাড়ের, না? সুন্দর একটা ঝর্ণা। আর এখানে সবচেয়ে সুন্দর যে জিনিসটা লাগলো আমার কাছে, সেটি হচ্ছে প্রত্যেকটা দেখেন রাস্তার সাথে বেঞ্চগুলা, যে বেঞ্চগুলো বসার ব্যবস্থা তারা রেখেছে, সেটা আমার কাছে বেশ ভালো লাগলো। দোকান বার পুরো এলাকাটাতেই মোট কথা জমজমাট পুরা। আকাশটাও বেশ সুন্দর লাগছে, মেঘলা আকাশ। বেশ কিছুটা সময় আমরা ঘোরাঘুরি করলাম রাতের গ্যাংটকে। আমরা এখন ডিনার করব। রাত প্রায় 8টা বেজে গেছে, বলতেই হবে জায়গাটা। ডিনার চলে আসলো, দেখি সালাদটা দেখি। চাটনি, মুলিকা সালাদ। তো দেখতেই পাচ্ছেন আমাদের রাতে ডিনারটা চলে আসলো। আর এখানে বসে দেখেন কি ভিউ, হোটেল ভিউ, গ্যাংটকের জিএমজি মার্কটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে। একটা করে এখানকার ট্রেডিশনাল ফুড এটা। সাথে আমাদের দেখেন সাথে এই রুটি, স্পেশাল রুটি এখানকার। দাঁড়াও, তো খাবারের স্বাদটা তো আসলে ডিমের
খাবার আগে এটা টেস্ট করে দেখি। চিকেন মশলা কেমন? হুম, এটা সেই মজা। চিকেন মশলা আমি খাবো না। এটা খাওয়া দেখো। মুখ থেকে আমি খাবো না। ওইটা কি মজা ভাই? দেখি এটা চিকেন দেখি মজা যতটা আমার দাও, চিকেনটা দাও, আমিও চিকেন যত দাম দাও না। এটা খাওয়াটা স্মুদি স্মুদি ভাব আছে। তাতে আমরা এখানে চিকেন চিকেন একটা তো রাজীব। ভাগ করবো। হ্যাঁ ভাত করে ভালো। সব কিছুরই স্বাদ। খুব মজা। আমি এসে চলে যাই। এই বাহ, চমৎকার খাবার, স্বাদ ভালো লাগলো খুব। বন্ধুরা, আমরা আজ সারাদিন গ্যাংটকে আমাদের ভ্রমণ শেষ করলাম। ইনশাআল্লাহ আগামীকাল ইয়ামথাম ভ্যালিতে দেখা হবে সবার সাথে। ধন্যবাদ।